শুনেছি মেয়েরা নাকি তার বাপের ধাত পায়। এ কথাটা কি সত্য? ফুল ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই কথাটি আমি বললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে সুন্দর রেসিপিটা শেয়ার করব। যারা গ্রামে থাকে তারা কিন্তু এটা খেয়ে তো থেকেছেই, তবে আমার মনে হয় শহরের থেকে গ্রামের মানুষটা এই রেসিপিটা একটু বেশিই খায়। তো এই যে সেটি হচ্ছে চাল কুমড়ো নিয়েছি আজকে আমি, আর চাল কুমড়ো চাক ভাজি করব। আর আমার আব্বু চাল কুমড়ো চাক ভাজিটা খেতে পছন্দ করে, তো আমারও চাল কুমড়োর চাক ভাজিটা বেশি ভালো লাগে ঝুরি ভাজার থেকে। এই জন্য বললাম মেয়েরা নাকি তার বাবার ধাত পায়। তো বন্ধুরা, এই দেখো কথা বলতে বলতে আমি হচ্ছে চাল কুমড়োটা ক্লিন করে নিয়েছি, আর এটাকে এখন আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। তো এটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আর পাশে তো আমার মেয়ে তো বসে রয়েছে, সে তো মনে করে যে আমার সব কাজেই হেল্প করে। তো দেখো আমি কিন্তু স্লাইস করে নিচ্ছি, আর আমি যে কাজই করি না এখন আমার মেয়েটা কিন্তু সবসময় আমার সাথে থাকে। ওই দেখো একটি স্লাইস পড়ে গিয়েছে, তো ও কিন্তু সেটা তুলে দিয়ে দিয়েছে। তো আমি এভাবে পাতলা পাতলা করে পুরো চাল কুমড়োর জালিটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। তো এগুলোকে আমি এখন একটি মিক্সিং বলে তুলে নিচ্ছি, আর এগুলোকে এখন আমি পানি দিয়ে একটু ধুয়ে নিব। দেখতে পাচ্ছ কতটা কুটি কুটি হাত, এখন আমি ধোবো তাই ও ধুয়ে নিবে। তো আমি পানিটা ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। তো তাতে 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি অফ ক্যামেরায়। তো মাখা হয়ে গিয়েছে, এদিকে চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর প্যানটা এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে চাল কুমড়ো স্লাইসগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়ামের থেকে সামান্য লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। বেশি হাইতে দিলে বেশি পুড়ে গেলে কিন্তু এই চাল কুমড়োটা খেতে একদম ভালো লাগবে না। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই চাল কুমড়ো ভাজিটা। আবার আমার মেয়েটাও কিন্তু এই চাল কুমড়ো ভাজি অনেক পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড মানে মনির আব্বু এটা একদম খেতে চায় না। আমি এটা ভেজেছিলাম জোর করে, 1 পিস তাকে খাওয়াই দিয়েছিলাম। তার কাছে নাকি ঝুরি ভাজা ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু লালচে করে নিবা, আবার বেশি লালচে করলে কিন্তু তিতা লাগবে, এমন হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো আমি উল্টে পাল্টে 1 পিস হয়ে গিয়েছে, তো এটাকে উল্টে আর 1 পিঠ হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে 2 পিঠ, তো আমি এটাকে এখন তুলে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছো কতটা ভেজেছি। এর থেকে বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে, তখন কিন্তু আর খাওয়া যাবে না বা খেতে ভালো লাগবে না। তো এগুলোকে আমি এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, এটাকে তেলে পাড়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার কাছে কাঁচা মরিচটা ছিল না, এই কারণে শুকনো মরিচটা ব্যবহার করছি। তো এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য না, এখানে 1/2 চা চামচ আছে, তো দিয়ে দিলাম হচ্ছে হোমমেড লাল মরিচের গুঁড়া। তোমাদের কাছে কাঁচামরিচ থাকলে অবশ্যই কাঁচামরিচ দিবে, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট টেস্ট পাবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে এইভাবে যদি ভাজা থাকে তাহলে আর কিছুই লাগে না। যারা আমার মতন ভাজা ভুজি খেতে বেশি পছন্দ করো তারা একবার হলেও কিন্তু ট্রাই করবা। তো তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়োর চাক ভাজি আর পেঁয়াজ ভাজি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থেকো। ধন্যবাদ।